আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাহিদ, ফাউন্ডার অ্যান্ড সিইও আরিশ এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন। আজকে আমরা কথা বলবো আমাদের সদ্য ইউকে ভিসা পাওয়া ডক্টর সাইদের সাথে। ডক্টর সাইদ, কেমন আছেন আপনি? আমি খুবই ভালো আছি, কারণ যেটা আমার ড্রিম ছিল, ইউকে ভিসা পেয়েছি। সো আই এম ওভার দ্য মুন রাইট নাও, ডেফিনেটলি। আপনি যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার সম্পূর্ণ পরিচয়টি দিতেন। Hello everyone, I'm Dr. Said, but from now on I could call myself as a sports medicine specialist because I'll be heading towards United Kingdom at University of Chester in sports medicine. So yeah, this is my new identity and I am delighted to share this to you. Oh, great, great. এত সাবজেক্ট থাকতে স্পোর্টস মেডিসিনটা কেন আপনি চয়েস করলেন? আসলে ছোটবেলা থেকেই আমার স্পোর্টসের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। বন্ধুদের সাথে ক্রিকেট, ফুটবল খেলেই বড় হয়েছি। আর তার উপরও একটা ছোট ইনসিডেন্ট রয়েছে যে আমি যখন ফাইনাল প্রো দিচ্ছিলাম গাইনি হসপির আগে, আমি ফুটবল খেলতে গিয়েছিলাম টার্ফে। তো আমার সেখানে ACL টিয়ার হয় আর কি। তো ACL টিয়ার হওয়ার পরে আমি যেহেতু এত খেলাধুলা নিয়ে প্যাশনেট, আমি সার্জারি করে আমার মেডিকেল কলেজে। তো তারপর আমি প্রপার রিহেব নেই, প্রপার জিম ট্রেনিং নেই, যেন আমি আবার ফুটবলে ব্যাক করতে পারি। তো আমি ওই প্রসেসটা সম্পর্কে অবগত ছিলাম এবং তারপরে আমি ফুটবলও খেলেছি, এখনও খেলছি আমি। তো আমি ওই প্রসেসটা সম্পর্কে ভালোভাবে ধারণা আছে যে একজন অ্যাথলিট যখন ইনজুরিতে পড়ে সে কিসব ধরনের সমস্যার ভিতর দিয়ে যায়, বোথ ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল। তো যেহেতু প্যাশন আছে প্লাস এটা নিয়ে একটু জানি, তো আমি ভাবলাম যে সবাই তো আসলে পাবলিক হেলথে ক্যারিয়ার করে, তো আমি একটু এটিপিক্যাল একটা ওয়েতে যেতে চাচ্ছিলাম, যে স্পোর্টস মেডিসিনে। তো যেটা দেখি আমরা, ডক্টররা তো সাধারণত পাবলিক হেলথে যায়, তো পাবলিক হেলথের থেকে আপনি স্পোর্টস মেডিসিনে যাওয়ার কারণ হচ্ছে আপনার এটা প্যাশনের ব্যাপারটা হচ্ছে পরবর্তীতে ক্যারিয়ারটা কিরকম হবে বলে আপনি মনে করতেছেন যে এগিয়ে যাবে? আসলে ভাই দেখেন, আমি যে দেশটাতে যাচ্ছি ইউকে, মোর স্পেসিফিক্যালি ইংল্যান্ডে, সেটা ইট ইজ নোন ফর দেয়ার এলিট স্পোর্টস। এখানে অনেক টপ ক্লাস লিগ রয়েছে, যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ। তো সেটা ছাড়াও এখানে অলিতে গলিতে অনেক ক্লাব রয়েছে। তো আমার যেহেতু প্ল্যান স্পোর্টস মেডিসিনে যেহেতু যাচ্ছি, তো আমার প্ল্যান হচ্ছে বিভিন্ন ক্লাবের সাথে, ছোট ছোট যে ক্লাব রয়েছে শুরুতে, সেগুলোর সাথে এঙ্গেজড হওয়া, ওখানে যে অ্যাথলিট রয়েছে তাদেরকে ইনজুরি ফ্রি একটা লাইফ দেওয়া, বা কিংবা যখন তারা যদি ইনজুরিতেও পড়ে তখন সেক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো আমি মনে করি যে স্পোর্টস মেডিসিন খুব ভালো একটা সাবজেক্ট, এবং এটাতে মাস্টার্সের পরে এখন আপনি জানেন যে ইউকের জব সেক্টর বা বিভিন্ন জিনিসে অনেক নেগেটিভিটি রয়েছে। তো আমি বিলিভ করি যদি সঠিক স্কিল থাকে, সঠিক প্যাশন থাকে ওই সাবজেক্টের প্রতি, তাহলে কোনো না কোনো পন্থা কিংবা পথ অবশ্যই খুঁজে বের করা পসিবল আমাদের। আমি সেটা একটু অ্যাড করি, কারণ এখন কিন্তু আমরা ইউকে সম্পর্কে প্রচুর নেগেটিভিটি আমরা শুনতেছি যে ইউকেতে গেলে সার্ভাইভ করা যাচ্ছে না বা কিছু, কিন্তু আসলে তো যদি স্কিল থাকে ডেফিনেটলি সে তো কিছু না কিছু করতে পারবে। ডেফিনেটলি, কারণ আপনি একটা জিনিস দেখবেন যে আমার তো অনেক ফ্রেন্ডরা রয়েছে, অনেক ছোট ভাইরা রয়েছে, ওরাও আমাকে ওয়ার্ন করেছে যে ইউকের যে রিসেন্ট জব সেক্টরটা রয়েছে বা ইমিগ্রেশন যে ল গুলো রয়েছে, এগুলো খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আসলে স্পন্সরশিপ জব পাওয়াটা এখন অনেক কঠিনতর হয়ে যাচ্ছে। তারপরেও আমি বিলিভ করি যে লাকের আগেও যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, প্যাশন। আমি যদি কোনো জিনিসে প্যাশনেট থাকি, তো দেখা যাবে যে আমি নিজ থেকেই কাজ করছি, নিজ থেকেই শেখার আগ্রহ থাকবে। তো ওইখানে সাকসেসফুল হওয়াটা আমার কাছে মনে হয় যে এত প্রবলেম ব্যারিয়ার থাকা সত্ত্বেও চান্সেস রয়েছে, কারণ মানুষ তো পাচ্ছে, এমন তো না যে কেউ পাচ্ছে না। রাইট। তো আমার কাছে মনে হচ্ছে স্টিল পসিবল, আই গেস। ইনশাআল্লাহ আমরা আশা করি সেটা তুমি পারবে। তবে তোমার সাথে সেই পরিচয়ের প্রথম জার্নিটা চাইলে আমাকে এখনো মনে করে দেয়, সেই তুমি তোমার মুখ থেকে ঘটনাটা শুনি। আসলে আমি তো বললাম যে আমার ভিসা প্রসেসিং নিয়ে আমার কোনো ধারণা ছিল না যে আমি আসলে কি করব। আমি এটা জানতাম যে আমি দেশের বাইরে যাব, কারণ বাংলাদেশে আমি জীবন এক জায়গায় আসলে অতিবাহিত করতে চাই না। আমি আসলে মূল উদ্দেশ্যটা ছিল দুনিয়া কিভাবে করি সেটা বুঝতে পারার জন্য। তো সেটার জন্য অনেক কান্ট্রি রয়েছে, অনেক কন্টিনেন্ট রয়েছে। তো আমি আসলে কোন দেশে যাব সেটা সম্পর্কে আমি আসলে কনফিউজ ছিলাম। তো আমার এখনো মনে আছে যে আমি ইটালি ফার্স্টে, আমার একটা ফার্স্ট চয়েস ছিল। তো আমি ইটালি নিয়ে একটা বাংলাদেশে ইটালি গ্রুপ ছিল, এখানে একটা পোস্ট করেছিলাম অ্যানোনিমাস পোস্ট। আমি নাকি অ্যানোনিমাস পোস্টই ছিল, পরবর্তীতে আমি কমেন্ট করেছিলাম, তুমি আমাকে তো অ্যানোনিমাস পোস্ট করেছিলাম। তো ওইখানে আপনার সাথে আমার পরিচয়, যে আপনি আমাকে গাইডলাইন দিয়েছিলেন যে আপনার তো অনেক রিলেটিভস ইটালিতে থাকে। আমি নিজেও ভেরিফাই করেছিলাম আসলে ইটালিতে ডাক্তারদের জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের পাশাপাশি সেটা আর ভিন্ন কথা, কিন্তু সাবজেক্ট মাত্র দুইটা রয়েছে। মানে আই এম অ্যালাউড টু অনলি পারসিউ দোজ টু সাবজেক্টস, মলিকুলার মেডিসিন এন্ড মলিকুলার বায়োলজি, লাইক দ্যাট। তো এগুলোতে আমার তো কোনো ইন্টারেস্ট নেই।
আর এটা ভিসা আসলে তবে এটা কিন্তু স্বাভাবিক, ইউকে তে অনেক টাইপ অফ সাবজেক্ট আছে, মানে আমাদের Definitely. যতগুলো সাব ব্রাঞ্চ আছে, কারণ মোস্ট অফ দা হয়তো এজেন্সিজ পাবলিক হেলথই প্রমোট করে, বাট কিন্তু অ্যাজ আই এম এ ডক্টর আমি কিন্তু তোমাদেরকে সকল সাবজেক্ট ডার্মাটোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, ডায়াবেটিসোলজি অনেক কোনটাই কিন্তু আমি চেষ্টা করি, তোমরা যেমন তোমার সাবজেক্টটাও কিন্তু আমি তোমার উপরে দিয়ে দিয়েছি, এবং আমরা দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, দুইটাতেই আমরা অফার লেটার পাই, এবং পরবর্তীতে আমরা একটা প্রসিড করি। এই আরিশের সাথে তোমার জার্নিটা কেমন ছিল, এবং ভবিষ্যতে আরিশের সাথে জার্নি কেমন থাকবে? আরিশের সাথে জার্নি শুরুতে আমি একটা জিনিস বলতে চাই যে আই এম সো মাচ গ্রেটফুল টু দিস ইনস্টিটিউশন। এটার কারণটা হচ্ছে, আমি তো বললাম যে আমার কোনো ধারণা ছিল না। আপনারা যে টিম রয়েছেন, ফ্যান্টাস্টিক একটা টিম, যেমন আপনি ডক্টর, আপনার টিমে তোফাইল ভাই রয়েছে, জিতু ভাই রয়েছে, তো ওনারা কম্বাইন্ড যে আমাকে একটা থেরাপি দিয়েছে, আমরা কম্বিনেশন থেরাপি যেটা বলি আর কি, এক্স্যাক্টলি। তো ওনারা এই যে মানে কি করতে হবে, ডানে যেতে হবে না বামে যেতে হবে, তো কমপ্লিট গাইডলাইন ওনারা দিয়েছে, মানে আমার লাইফটা অনেক ইজিয়ার করে দিয়েছে বলতে গেলে। আমি কোনো প্যারা নেইনি, প্যারা নিয়েছেন আপনারা, আমাকে জাস্ট গাইডলাইন দিয়েছেন, আমি সেই অনুপাতে করেছি। তো আমি অনেক কৃতজ্ঞ। ফার্স্ট আমি এটা বলতে চাই যে টিম আরিশের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ যে তারা যে সুন্দরভাবে আমাকে গাইডলাইন দিয়েছে। আর সেকেন্ড, ফিউচারে অবশ্যই আমি যারা শুনছেন বা আমার যারা ছোট ভাই ব্রাদারও অনেকে দেখে থাকতে পারে বা অপরিচিত যেই হোক, আমি অন্য ডিপার্টমেন্টটা জানি না। অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ফিজিশিয়ান, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে সকল চিকিৎসকরা নব্য হোক, প্রবীণ হোক, যেই যদি দেশের বাইরে যেতে চায়, স্পেশালি মাস্টার্স রুটে, ইউকে হতে পারে বা অন্যান্য দেশে হতে পারে, অস্ট্রেলিয়া আছে, আপনার নিউজিল্যান্ড রয়েছে, তো ডিপেন্ডস অন ইউর চয়েস, ডিপেন্ডস অন ইউর প্যাশন অ্যান্ড টেস্ট। তো ডেফিনেটলি আই উড রেকমেন্ড টিম আরিশ, কারণ আপনার যে টিম রয়েছে অনেক অনেক হেল্পফুল। আমি অনেক গ্রেটফুল টু ইউর টিম অ্যান্ড স্পেশালি টু ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তোমার ভবিষ্যৎ জার্নি সুন্দর হোক। তুমি জাস্ট স্টেপ বাই স্টেপ তুমি এখন কিছুদিনের মধ্যে তুমি চলে যাবে, কিন্তু আমি আশা করি আমাদের এই পথ চলাটা এখানেই শেষ নয়, নতুনভাবে পথ চলা শুরু হবে। তুমি হয়তো ইউকেতে গেলে সেখানে তুমি পরবর্তীতে আমরা কিন্তু একটা পার্সোনাল রিলেশনশিপ তৈরি করতে চাই। আমার কিন্তু মনে হয় না যে তোমার সাথে আমার ঠিক 1 বছর আগে পরিচয়, আমার মনে হয় তুমি আমার মেডিকেলের জুনিয়র, দীর্ঘদিনের পথ চলা। তো আমি তোমার পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে শেষ করতেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস এগেইন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ টিম আরিশ, থ্যাংক ইউ সো মাচ।